করবি আপু কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। তা আমাদের আসার কথা শুনে তো করবি আপু একদম অনেক এক্সাইটেড হয়ে আছে, দেখবে সেও অনেক খাবার টাবার আমাদের জন্য রান্না করে নিয়ে আসছে, বাচ্চাদের জন্য চিকেন একটা করে নিয়ে আসছে, রোস্টও কিন্তু করবি আপুই করছে। আপু তুলে দেন আপনি ওদের, ওরা হচ্ছে যে রোস্ট দেন একটা করে। খালা আসেন, আমার খালা যত আইটেম করছে, খালা একটা ওকে একটা ইয়ে দেন না, নিচে প্লেটের নিচে একটা ইয়ে দেন, একটা কাপড় দেন। তুমি চিকেন ফ্রাই চিকেন রোস্ট খাবা না? আল্লাহ, এত কিছু আপনি রান্না করে নিয়ে আসছেন, তাইলে আমরা তো একদিনে এক বেলা খাই শেষ হবে না আপু। এখন আপনাদের বলি কে এই করবি আপু। আমি কিন্তু খালার বাসায় যখন আসি তখন আমি নিজেও জানতাম না এই করবি আপু আমাদের জন্য এত খাবার নিয়ে আসবে। এই করবি আপুর বাসা হচ্ছে আমার খালার বাসার পাশেই। এটা হচ্ছে শাহী জর্দা না, ওইটা পুডিং, দেখো তোমাদের জন্য পুডিংও করছে। তো করবি আপু শুধুমাত্র আমার ভিডিও দেখে আমার বড় ফ্যান, এই কারণেই আমার জন্য এত খাবার রান্না করে। করবি আপু আপনার কি পেজ আছে? আপনি ক্যাটারিং করেন? আপনার পেজের লিঙ্কটা আমি আমার কমেন্টস বক্সে দিয়ে দিব। যেসব আপুরা পাবনায় আছেন তারা আপুর থেকে খাবার, আমি অবশ্য খেয়ে রিভিউ দিব। কেমন হয়েছে রাদওয়ান? রাদি আম্মু, আন্টি রান্না কেমন? অনেক মজা। রিহান, ও আমার বাচ্চারা যেহেতু মজা বলছে তার মানে মজা। ইনশাল্লাহ আপুর পেজের লিঙ্কটা দিয়ে দিব, যারা পাবনায় থাকেন তারা আপুর থেকে ক্যাটারিং করে নিতে পারেন খাবার। হ্যাঁ আপু বলেন। সবচেয়ে আমার হচ্ছে কাজ হচ্ছে সার্থকতা, যে যারা চাকরি করেন, বিজি থাকেন, তারপরে হচ্ছে সময় পান না, তাদের জন্য আমার ক্যাটারিং সার্ভিসটা বিশেষ করে অফিসে, আমার 4-5টা অফিসে খাবার যায়, 60 জন লোকের রেগুলার মাশাআল্লাহ মাশাআল্লাহ রান্না করে, সেগুলো কমপ্লিট করে আমি এখন আসলাম। আর আরো খুশির ব্যাপার যে যারা বিদেশে থাকেন, ঢাকার মানে পাবনার বাইরে থাকেন, তারাও তাদের মারা যদি পাবনাতে থাকে তাদের জন্য আমার কাছে খাবার নেয়, তখন তারা বলে যে আমরা এত খুশি হলাম, মনে হলো যে আমি খাওয়ালাম আমার মাকে, আমার দোয়া করে, এটা আমার কাছে অনেক ভালো। তো যাই হোক, ওই তো ঠিকই আছে। হ্যাঁ, তো আমার বাচ্চারা খেয়ে খুবই প্রশংসা করতেছে, খাবার অনেক মজা হয়েছে। এই যেখানে সবগুলাই করবি আপুই নিয়ে আসছে, শুধু এই বিফটার এই চিকেনের ঝোলটা খালা করছে। আর মাছের আইটেম অনেক আছে, আমি মাছ আনতে দেই নাই, বলছি বাচ্চারা যেহেতু মাছ খাবে না খালা, তাই না? এটাও করছেন? আল্লাহ, খালা এ কি করছেন আপনারা দুইজন মিলে? এই দুইজন মিলে আপনারা কি করছেন আমাদের, যে কতটা আন্তরিকতা হইলে মানে রক্তে সম্পর্ক না, কিন্তু মানে কতটা ভেতর থেকে আন্তরিকতা আসলে শুধুমাত্র আমার ভিডিও দেখে আমার জন্য এত কিছু রান্না করে নিয়ে আসছে। সত্যিও আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ, যারা আমাকে এত ভালোবাসেন, আমাকে সাপোর্ট করেন। আমি আপনাদের কাছে সত্যিও অনেক কৃতজ্ঞ। আর আমি বিশ্বাস করেন, আমি জানতামই না যে এই আপু আমাদের জন্য এত খাবার রান্না করে নিয়ে আসবে। আপু থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ধন্যবাদ। আর শুধু যে আজকে খাবার রান্না করে নিয়ে আসছে তা না, এরপরেও অনেক দিন আমাদের খাবার দিছে, আচার দিছে। মানে আমার যারা ভালোবাসার আপুরা আপনার কাছ থেকে নেবে, কি কি পাওয়া যাবে আপনার কাছ থেকে? আমার দেশি হালাল সব খাবার আমার হচ্ছে, পান্তা থেকে শুরু করে বিরিয়ানি, তেহারি, যা যাবেন, মানে শুধু 2 ঘন্টা আগে অর্ডার দিলেই হবে। আর আমার সিগনেচার আইটেম আচার, 95 সালে আমি জাতীয় পুরস্কার পাওয়া আচারে, তারপর থেকে সবাই কম বেশি জানে, দেশে বিদেশে আমার আচার অনেক যায়। ঈশ্বরদী পারমাণবিকের রাশিয়ানরা, ওনারা আমার বড়োয়ের আচারটা খুব পছন্দ করেন, ওনারা নেন। এভাবে আমার আস্তে আস্তে আর কি, তো সেরকম হয়তো ব্র্যান্ড ফ্যাক্টরি বা ইয়ে করতে পারিনি, কিন্তু চলে যাচ্ছে না আলহামদুলিল্লাহ, আস্তে আস্তেই তো আগায় যাবে। আচারের আমার অনেক আচার, আমসত্ব আমার হচ্ছে এই সিজনে আমি 6 মণ আমের আমসত্ব সেল করে ফেলছি, মাশাআল্লাহ অনেক। আর মিষ্টির আইটেমও তো আছে মনে হয়? মিষ্টি, হ্যাঁ আমি মিষ্টি বানাই, সব মিষ্টি না, 4-5 রকমের মিষ্টি, যারা জানেন তারা তো জানেনই, আর না হলে যারা জানেন না তারা জেনে নেন। মিষ্টি আইটেম আমার কাছে কিছু আছে। এই যে ভোজন বিলাস আপুর হচ্ছে পেজের নাম, ওটা ফোন নাম্বার না? জি। তো আপু তো আমাকে আচার খাওয়াইছে, তারপর কিন্তু আমি অনেক আচার আপুর কাছে অর্ডার দিয়েছি আমেরিকায় নিয়ে আসার জন্য। মজা? মিষ্টি না পছন্দ করলে ভালো লাগবে না, কিন্তু আমার অনেক ভালো লাগে কাশ্মীরি আচার। দেখি আপু দেন একটু।
আচারের এটা ওই যে ইয়ে দিয়ে চিনি দিয়ে হ্যাঁ চিনি সিরকা এত আচার হুম। টেবিলের পর। সেই স্বাদ সেই মজা অসাধারণ ওটা আমি নিয়ে যাবো কিন্তু আপু হ্যাঁ আপনার জন্য আনছি আসসালামু আলাইকুম কার হাতে দিচ্ছাও খালি বউ নাই, শালিও আছে হাত মুখ ধুয়ে না ওই যে ওখানে সিঙ্ক আছে হারুন এই আপা আজকে এই যে ক্যাটারিং এর ইয়ে করে অর্ধেকের বেশি খাবার রান্না করে আমাদের জন্য নিয়ে আসে বুঝছে না এই যে যত ভোজন বিলাস প্যাকেট দেখতেছ সব আপার পিছনে কিন্তু আচার আচার মিষ্টি ডেজার্ট আইটেম সহ আমাকে ওই যে 3 পিসটা দিছে না ওই যে বানাতে দিলাম এই আপা অনেক কিছু করছে সেইটাই বুঝছো না এখন খেয়ে রিভিউ দাও বসে বসো ভাত ভাত দেখেন তরকারি খাওয়া লাগে এই দেখো লাউ দিয়ে চিংড়ি এই যে বাইলে মাছ তারপর এই যে রোস্ট তো দেখাইছি এটা কি এটা হচ্ছে কচুরলতি দিয়ে ইলিশ মাছ বোয়াল মাছ ছোট মাছ মানে কি আছে আর নাই দুইজন মিলে এইগুলা সব করছে আপনারা বসেন না খালা বসে পড়েন আমি তো একটা মিট আপনি খাইছেন না সবাই খাবো কাবাব কি নিছো ফারুক কি অবস্থা মজা অনেক মজা হ্যাঁ আরো তো মজার অনেক কিছু আছে এখনো দেওয়া হয়নি আমি নেওয়া হয়নি যেতেই না কিলো দুপুরটা অনেক মিস করে নিব না তাহলে ছোট এটা দুইজন ওরা শেয়ার করে নিক তাহলে ওইটা ভেঙে রান্নার থাই শেয়ার করে নাও একটু একটু করে খেলে সব আইটেম খাইতে পারবে আচ্ছা আমরা কিন্তু এত একটা খেলে কিন্তু আর খেতে পারবো না তো ভালো থাকেন সবাই আমার ভিডিওগুলো যদি ভালো লাগে শেয়ার করে দিতে পারেন আর এই আপুর কাছ থেকে বিশ্বাস করেন আপনারা যদি একবার এর আচার খান আর খাবার খান আমার বিশ্বাস এই আপুর থেকেই বারবার শুধু আচার অর্ডার করবেন আর খাবার অর্ডার করবেন ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ